দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন জেনে আসি সফলতার সূত্রগুলো কি কি। প্রথমত, যত দ্রুত সম্ভব শুরু করুন। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে আলোচনা, সমালোচনা, মিটিং সিটিং এর মধ্য দিয়ে একটি কাজ শুরু হতে দীর্ঘ সময় পার করে ফেলি, কিন্তু আসলে যে কোনো কাজ যত দ্রুত সম্ভব শুরু করা উচিত। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের সেরাটা দিন, অর্থাৎ একদিনে ২৪ ঘন্টা সময়, সেখানে আপনি ১২ থেকে ১৮ ঘন্টা সময় আপনার নিজের সেরাটা দিতে পারবেন এবং চেষ্টা করতে হবে সব থেকে সেরা সার্ভিসটি প্রোভাইড করার জন্য। নিজেই নিজের বস হন, সবসময় নিজেকে বড় মনে করবেন এবং নিজেই নিজের কাজের বস হিসেবে নিজেকে নির্দেশনা দেবেন, অন্য কারো কথায় প্রভাবিত হবেন না। না বলতে শিখুন। আমাদের সমাজে অনেকে আছেন যারা কোনো কাজে না বলতে পারে না, তাদের সফলতা কিন্তু অনেক দূরে, কারণ তার মানুষের কাজে সবসময় তাকে হ্যাঁ বলতে হয়। তাই প্রথমে না বলতে শিখুন। প্রতিজ্ঞ হন, প্রত্যয়ী হন। মানুষকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং প্রত্যয়ী হতে হবে। নদী যখন সাগরের উদ্দেশ্যে রওনা করে, তখন সামনে কোনো কিছু আসলে সেখানে সে বাধা আসলে অন্য পথে, বাঁকা পথে সমুদ্রের সেই লক্ষ্য পূরণের জন্য সমুদ্রের উদ্দেশ্যে ছুটে চলে। যে কারণে আপনাকে প্রতিজ্ঞ হতে হবে, অর্থাৎ আপনি ভবিষ্যতে কি হতে চান সেই বিষয়টি আপনাকে প্রতিজ্ঞ হতে হবে, প্রত্যয়ী হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান নয়, জীবনই সেরা স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে জীবনে অনেক বড় কিছু হয়েছে এমন উদাহরণ আপনি দিতে পারবেন না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনার জীবনের সেরাটা, নিজের জীবনই হচ্ছে এখানে সেরা স্কুল হিসেবে আপনাকে প্রমাণিত করতে হবে। তবে সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে বেসিক নলেজ সেটা আপনার থাকলে আপনি আরো বেশি দ্রুত সফলতা পাবেন। আশা হারাবেন না। অনেক সময় আপনার বাধা আসবে, বাধা আসলে অনেক সময় আমরা আশা হারিয়ে ফেলি। এই আশা কখনোই হারাবেন না, কারণ মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। সমালোচনাকে স্বাগত জানান। আমরা অনেক সময় সমালোচনা সহ্য করতে পারি না, যে কারণে অনেক কাজ থেকে পিছিয়ে আসি। এই যারা সমালোচনা করবে তাদেরকে সবসময় স্বাগত জানাবেন। সাফল্যের হিসাব করুন। আপনার গতকালের তুলনায় আজকে কতটুকু সফলতা অর্জন করেছেন সেটি প্রতিদিন হিসাব রাখুন। জীবনটা সহজ নয়, এটাকে মেনে নিন। আসলে মানুষের জীবন প্রতিনিয়ত বিভিন্ন কনফ্লিক্টের মধ্য দিয়ে চলে এবং সমস্যাগুলো বড় থেকে আরো বড় হয়, আরো গুরুতর হয়। মানুষের যে শারীরিক যে গঠন, সেখানেও আস্তে আস্তে পরিবর্তন আসে। সুতরাং এগুলো আপনাকে মেনে নিয়েই কাজ করতে হবে। এই 10টি সূত্র আপনি আজকে থেকেই ফলো করুন এবং যত বাধাই আসুক নদীর মতো সমুদ্রের উদ্দেশ্যে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করুন। আমরা সবসময় আপনাদের সাথেই আছি। আল্লাহ হাফেজ।